আজ আমরা আপনাদের দেখাবো সেভিং এবং সেভিং অনুযায়ী আমরা ট্রলি সেট আপ করেছি। ট্রলিতে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে কিছু বাটি আছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন। একবারে আমরা পানি নিয়েছি। এছাড়াও একটি বাটিতে আমাদের কাছে ভেজা তুলো আছে। ভেজা তুলো আমাদের মুখ পরিষ্কার করার কাজে আসবে। যা খুবই গুরুত্বপূর্ণ টুল, এটি আমাদের সেভিং রেজর এবং ব্লেড। এটি আমাদের সেভিং ফোম। আফটার শেভিং লোশন। এটি ব্যবহারের পর অ্যান্টিসেপটিক লোশন প্রয়োগ করা হয়। এছাড়াও আমাদের কাছে একটি ময়েশ্চারাইজার এবং একটি ক্লিনজার আছে, হ্যান্ড স্যানিটাইজার। সবচেয়ে প্রথমে আমরা ক্লায়েন্টকে বসিয়ে আরাম দিয়েছিলাম, আর আমরা চেয়ারটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী সেটি সামঞ্জস্য করেছি এবং আমরা মাথাটিকে পিছনে করেছি। আর তারপর আপনি কি করবেন? কলারটাকে একটু ভেতরের দিকে ভাঁজ করবেন তোয়ালে লাগানোর জন্য। আমি কলারটাকে ভাঁজ করলাম। এরপরে আদর্শভাবে আপনি দুটি তোয়ালে ব্যবহার করুন। তাহলে একটি টাওয়ার আপনি উপর এবং একটি টাওয়ার আপনি ডাউন লাগানো। আপনার ক্লায়েন্টের পোশাক পুরোপুরি ঢেকে গেছে ধুলায়। ক্লায়েন্ট প্রস্তুতি শেষে আমরা হাত স্যানিটাইজ করব। তাহলে প্রথম ধাপটি হল আপনি ভেজা তুলার সাথে আপনি মুখ পরিষ্কার করুন। তুলা ভিজিয়ে মুখ পরিষ্কার করুন। আপনার মুখ পরিষ্কার করার সময় যখন আপনি ভেজা তুলা ব্যবহার করছেন, তখন খেয়াল রাখবেন যে আপনার যে চুলের বৃদ্ধি আছে তার দিকেই আপনার স্টকগুলো করতে হবে। প্রথমে আমরা আমাদের ফেস ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করব। এটি দুটি কাজ করবে। একটি আপনার যে দাড়ি আছে তার চুল নরম হবে, ফেস ক্লিনও হয়ে যাবে। তাহলে এখন আমরা সেভিং ফর্মও লাগাচ্ছি, যা রেডি ইউজের জন্য। এই কাজ আমাদের হাতে করতে হবে। আপনার মুখের যেখানে যেখানে চুল আছে সেখানে আমাদের এটি ছড়িয়ে দিতে হবে। তাহলে সেভিং শুরু করি। তাহলে আমরা ফর্মটাকে একটু সরালাম এবং দেখি যে আমাদের সাইড বানগুলি কতটা লম্বা, তার অনুযায়ী আমরা এভাবে স্ট্রেচ করতে হয়, যেমনভাবে নিজের ত্বককে স্ট্রেচ করা হয়। এটা আপনার ডায়াগনাল চলবে, একটু টেপার হওয়া উচিত। তাহলে এই যে আপনার বর্জ্য, আপনি এটি একটি টিস্যুর উপরে রাখুন। আপনি পাশে রাখবেন। এটাকে আবার করুন। আপনি স্ট্রেচ করেছেন এবং তারপর আমরা এটিকে নিচে নিয়ে আসি। যখন আপনি সেভিং করেন তখন এটি 2 আঙুল এবং থাম্ব দিয়ে করেন। এভাবে স্ট্রেচ করবেন এবং তারপর একদম ধীরে ধীরে আপনি রেজারের সাহায্যে শেভ করার আগে নিজের মুখ পরিষ্কার করুন। তারপরে আপনি এতে লোশন লাগানোর পর, লোশন ব্যবহারের পর এটি আপনাকে অ্যান্টিসেপটিকের কাজ করবে।